বরফে ঢাকা চারপাশ, চোখের সামনে শুধু সাদা শূন্যতা, যেন পৃথিবীর শেষ প্রান্ত। আর সেই নির্জনতার মাঝেই পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত দরজা। বাইরে থেকে দেখলে মনে হতেই পারে এটা কোনো গোপন সামরিক ঘাঁটি, কিন্তু না, ওই দরজার ওপাশে লুকিয়ে আছে এমন এক সম্পদ যার দাম টাকা দিয়ে মাপা যায় না, কারণ সেখানে রাখা আছে মানবজাতির ভবিষ্যৎ বাঁচানোর শেষ আশা। নরওয়ের দূরবর্তী সোয়ালবার্ড দ্বীপপুঞ্জে তৈরি করা হয়েছে এই রহস্যময় ডুমসডে ভল্ট। এর আসল নাম সোয়ালবার্ড গ্লোবাল সিড ভল্ট। এখানে সোনা নেই, হিরে নেই, তেলও নেই, আছে শুধু লাখ লাখ খাদ্যশস্যের বীজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীতে যদি যুদ্ধ লাগে, ভয়াবহ অতিমারি ছড়িয়ে পড়ে কিংবা জলবায়ু পরিবর্তনে ফসল ধ্বংস হয়ে যায়, তখন এই ছোট ছোট বীজই আবার নতুন করে সভ্যতাকে বাঁচাতে পারে। বরফের নিচে প্রায় 430 ফুট গভীরে তৈরি করা হয়েছে এই ভল্ট। ভেতরে ঢুকলেই শোনা যায় শুধু ঠান্ডা যন্ত্রের মৃদু গুঞ্জন। সেখানে তাপমাত্রা রাখা হয় -18 ডিগ্রি সেলসিয়াসে। বিশাল তাক জুড়ে সারি সারি রূপালী প্যাকেট, প্রতিটি প্যাকেটের ভেতরে ঘুমিয়ে আছে হাজার বছরের কৃষি ইতিহাস। এই ভল্টে এখন সংরক্ষিত আছে 13,87,000-এরও বেশি বীজের নমুনা। শুধু ধানেরই রয়েছে প্রায় 2 লাখ ধরনের বীজ। ভারত, পাকিস্তান, সিরিয়া, চীন, আমেরিকা, মেক্সিকো সহ বিশ্বের নানা দেশের শস্য এখানে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাইরের পৃথিবীতে দেশগুলোর মধ্যে যুদ্ধ থাকলেও এই ভল্টের ভেতরে সব দেশের বীজ শান্তিতেই শুয়ে আছে পাশাপাশি। এত কিছুর প্রয়োজন হলো কেন? কারণ গত কয়েক দশকে আধুনিক কৃষি উৎপাদন বাড়ালেও পৃথিবী হারিয়েছে অসংখ্য পুরনো ফসলের জাত। একসময় যে বৈচিত্র্য ছিল তার অনেকটাই আজ বিলীন। গবেষণায় দেখা গেছে, বিশ্বের মানুষের খাদ্যের বেশিরভাগ চাহিদা এখন মাত্র কয়েকটি ফসলের উপর নির্ভরশীল। ফলে কোনো বড় রোগ, খরা বা প্রাকৃতিক দুর্যোগ এলে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকেই 80-র দশকে শুরু হয় সিড ভল্টের পরিকল্পনা। পরে নরওয়ে সরকার আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্যোগে 2008 সালে আনুষ্ঠানিকভাবে চালু করে এটি। অনেকেই একে বলেন পৃথিবীর শেষ ভরসার ব্যাংক। আরও অবাক করার বিষয় হলো, এই রহস্যময় ভল্টটি এখনও থেমে নেই, বরং সময়ের সঙ্গে আরও বড় হচ্ছে এর সংগ্রহ। সম্প্রতি নতুন করে 7,800 বীজের নমুনা যোগ করা হয়েছে এখানে। প্রথমবারের মতো গুয়াতেমালা ও নাইজার তাদের দেশের বীজ পাঠিয়েছে এই ভল্টে। এমনকি ইতিহাসে এই প্রথম সংরক্ষণ করা হয়েছে জলপাই বা অলিভের বীজও। অর্পিতা জাহান, RTV।